সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাগুলোর মধ্যে একটা ক্লাস চলতেছিল যেটা ছিল আপনার সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে। তো সামনে পিজিসিবির পরীক্ষার যে সকল সাম্প্রতিক বিষয়গুলো আসতে পারে তার এই ধারাবাহিকতায় আমাদের একটা ক্লাস সাজানো হয়েছে। এই ক্লাসটা নিয়ে আমাদের মূলত আলোচনা। তো কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে চাকরির পরীক্ষাতে এই সাম্প্রতিক বিষয়াবলীর উপর, এই তথ্যগুলো নিয়েই আমাদের ক্লাসগুলো হবে। তো যারা এই মুহূর্তে আমাদের কোচিংয়ের ফেসবুক পেজে যুক্ত আছেন তারা আমাদের এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যান। আমাদের ক্লাসটা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তো পূর্বের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসিএসের একজন সিনিয়র শিক্ষক সাধারণ জ্ঞান। অফলাইন এবং অনলাইন দুই শাখাতে আমি নিয়মিত ক্লাস নিয়ে থাকি। তো এখান থেকে এর ইতিপূর্বে আমাদের বেশ কয়েকটা ক্লাস হয়েছে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারা দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী ক্লাস, সেটা হচ্ছে যে সাম্প্রতিক তথ্যবলীর উপর। যেই তথ্যগুলো আপনার অধিকাংশ স্টুডেন্টরাই জানে না। আর কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের একটু কমেন্টসে বলেন। অনেকে আপনার যারা আচ্ছা যাই হোক, সবাই যুক্ত হয়ে যান, আমাদের ক্লাসে যুক্ত হয়ে যান এবং মেনশন দেন আর এই লাইভটা শেয়ার করে দেন যেন অধিক সংখ্যক স্টুডেন্টরা উপকৃত হয়। এত কম কেন লোকজন, বুঝি না। রোজা কি সবাইকে ধরছে নাকি? যারা যারা যুক্ত হচ্ছেন তাও সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ও স্বাগতম। ইতিপূর্বে আমাদের নাইম ইসলাম রংপুর থেকে যুক্ত আছে। মাত্র 14 জন, আর কিছু সংখ্যক স্টুডেন্ট আসুক, সবাই যুক্ত হন। আজকে একটা ধামাকা ক্লাস হবে আমাদের। এই ধামাকা ক্লাস নিয়ে আমাদের মূলত আজকের এই ক্লাসটা সাজানো হয়েছে। অনেক তথ্য জানতে পারবেন আজকে ক্লাসের মধ্যে। আমাদের শিক্ষণীয় বিষয় থাকবে, হাসি ঠাট্টা তামাশা, আদর সোহাগ ভালোবাসা সবই থাকবে। আচ্ছা যাই হোক, ইতিপূর্বে অনেকে জয়েন হয়ে গেছে, আরও জয়েন হইতেছে। আমার ক্লাসে লোক কম হলে ভালো লাগে না, লোক বেশি হলে 15 মিনিট ওয়েট করলাম এই ক্লাসের জন্য। ধন্যবাদ আপনাকে ওয়েট করার জন্য। স্পেশালভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, ভালোবাসা সব কিছু দিতেছি। সাবিয়া ইয়াসমিন, সে ধারাবাহিকভাবে যুক্ত হয়ে গেছে। স্যার ক্লাস শুরু করেন। ক্লাস শুরু করব, কোনো সমস্যা নাই। 50 জন হোক, 36, 38 আর কিছু আসুক। লোকজন বেশি না হলে তো ভালো লাগে না, বুঝেন না? আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে শুরুতে বলতেছি, এটা বেশিরভাগ তথ্যগুলোই হচ্ছে আননোন টাইপের। কারণ এই তথ্যগুলো আমরা কিন্তু সচরাচর এটার সাথে সম্পৃক্ত না। এটা হচ্ছে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা। তো মোটামুটি এইখান থেকে অনেক তথ্যই জানতে পারবেন এবং এই আঙ্গিকে কোন কোন জিনিসগুলোকে ফোকাস করবেন সেই জিনিসগুলো যেহেতু তাদের সমসাময়িক পরীক্ষা আছে, এটা মূলত পিজিসিবির পরীক্ষাকে ফোকাস করে আমাদের এটা করা হয়েছে। এবং পিজিসিবি এবং বিটিসিএল দুইটা পরীক্ষার ডেটই একদিনে দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান রহিম। রুবায়েত হোসেন রবিন যুক্ত হয়ে গেছে। আমাদের 43 জন, আর 7 জন হলে তো শুরু করে দিতে পারি। আজকে যেন অনেক লোক থাকে, কারণ বলতেছি যে এটা ধারাবাহিক ক্লাসের মতো একটু ব্যতিক্রম ধর্মী ক্লাস আর কি। কারণ এইখানের অধিকাংশ তথ্যগুলো হচ্ছে আননোন টাইপের। আচ্ছা, যুক্ত হয়ে যায় সবাই, আমাদের ক্লাস শুরু করে দিব। আজকে হচ্ছে 6 নং ক্লাস। ইতিপূর্বে 5টা ক্লাস। আচ্ছা, সাধারণ জ্ঞান কী টপিক্স হইতে পারে এটা নিয়ে আলোচনা হয়েছিল। বিটিসিএলে কামটা করছে কি, কামটা হয়তো বা এরকমই হয়, যে কোনো একটা চুজ করতে হবে এখন আপনাকে। আচ্ছা, আমাদের সাম্প্রতিক তথ্য, একবারে সাম্প্রতিক। আমাদের পর্দা উন্মোচন হইল, শুরু হয়ে যাবে আমাদের ধামাকা ক্লাস।
অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাই যুক্ত হয়ে। আর আপনারা এক কাজ করেন, সেটা হচ্ছে যে এই লাইভটা শেয়ার করে দেন, যেন বেশি সংখ্যক লোক দেখতে পারে, আরও যেন অনেকে। এক কথায় স্টুডেন্ট যদি ক্লাস ভর্তি না থাকে তাহলে ক্লাস নিয়েও শান্তি নাই। আর দ্বিতীয়ত লোকজন যত দেখে ততই আমরা কিন্তু ইন্সপিরেশন হই। ক্লাস কোচিং থেকে কিন্তু আমাদের এই ধরনের ক্লাস চলমান আরও আসবে সামনে, আপনাদের মতামতের উপর ভিত্তি করে আর কি। এইখানে একটা জিনিস দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য সাজাইছি। এটা হচ্ছে জানুয়ারি মাসে, আপনার 2024 সালে জানুয়ারি মাসে কোন দেশ পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়? সবাই এটা কমেন্টস করে বলে দিই ইতিপূর্বে। আচ্ছা মিসকাত, আপনাকে যেহেতু প্রথম কমেন্টস করছেন, তাহলে প্রথম বকুল ফুলের শুভেচ্ছা আপনাকে দিয়েই শুরু করলাম। আমার পক্ষ থেকে আপনাকে স্পেশালভাবে থ্যাঙ্কস। নাইম, সে অপশন এ বলছে। আচ্ছা বেশিরভাগই অপশন এ বলছে। এইখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে উত্তর কোরিয়া থাকা মানে কিন্তু একটা ফাটাফাটি করা আর কি। ইব্রাহিম খলিল সাগর, ওয়ালাইকুম আসসালাম, আপনি পূর্বের ক্লাসের মতো যুক্ত হয়ে গেছেন। আচ্ছা হুমায়রা হিমু কমেন্টস করছে যে অপশন এ। আচ্ছা তাহলে এইখানে একটা জিনিস খেয়াল রাখেন, এইখানে যে কয়টা রাষ্ট্র দেখতেছেন আমাদের, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, সবগুলোই কিন্তু সামরিক শক্তিতে শক্তিশালী রাষ্ট্র। সবগুলো রাষ্ট্র কিন্তু সামরিক শক্তিতে শক্তিশালী। বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ রাষ্ট্র হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র। সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা আমাদের এখানে আসবে, সেটা হচ্ছে যে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ রাষ্ট্র হয়েছে কি যুক্তরাষ্ট্র। এটা নিয়ে আমাদের একটা কোশ্চেন আছে। আপনার অনলাইন এবং অনলাইন দুই জায়গারই ছাত্র, সমস্যা নাই, দুই জায়গাতে যুক্ত থাকেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে এটার অধিকাংশ অ্যান্সার দিচ্ছে অপশন এ। আচ্ছা 100 জন হয়ে গেছে। 100 জন উপলক্ষে আমাদের একটা কেক কাটা দরকার ছিল, যদিও বা এখন ক্লাসে আছি, কেক কাটবো এখন। আচ্ছা এটার উত্তর হচ্ছে উত্তর কোরিয়া। তাহলে আমাদের পরে ক্লাসে চলে যাব, কারণ আজকে ক্লাস হবে অনলি 1 আওয়ার, 1 ঘন্টা। আন্তর্জাতিক বিষয়ে বলি, বুলেট ক্লাস চাই, সমস্যা নেই, বুলেট ক্লাস আমাদের হবে অ্যাজ সুন অ্যাজ 2-1 মধ্যে ক্লাস হবে। ওইটা আরও ফাটাফাটি ক্লাস হবে। আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত হচ্ছে। আচ্ছা পরের কোশ্চেন দেখেন তো, এটা এই কোশ্চেনটা সম্পর্কে কারো ধারণা আছে কিনা? এটা হচ্ছে হেনরি পাসপোর্ট সূচক কিউআর 2024 অনুযায়ী বাংলাদেশ পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করতে পারে? বাংলাদেশ, আচ্ছা এটা মিশকাত বলছে 41। এটা কিন্তু নেটে সার্চ দেওয়া ছাড়া কিন্তু অ্যান্সার পাওয়াটা খুব টাফ। এটা কিন্তু ধারাবাহিকের মতো না বলতেছি, এটা কিন্তু খুবই সমসাময়িক, এটা না পড়লে কিন্তু পাবেন না। একজন বলছে ঘ, নাইম হোসেন, 2 জন বলছে 2টা, সিমরান শেখ সে বলছে অপশন সি 42, আহমেদ মোস্তাক বলছে 41, অপশন খ। আচ্ছা মোহাম্মদ, আচ্ছা আজকের ক্লাসে কি মেয়েরা কি সব পিছায় গেল? বুঝলাম না কাহিনী। আমার ক্লাসে তো বেশিরভাগ কমেন্টস ওদেরই আসে। সবাই কি এই টাইমে কোনো কিছু নিয়ে ব্যস্ত আছে? এটা তো ব্যস্ত থাকার টাইম না। না মেয়েরা সাম্প্রতিক পড়ে না। আচ্ছা কোনো মেয়ে যদি প্রথম কমেন্টস করে তাহলে তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল কোনো একটা গিফট থাকবে, হয়তো যদি কোনো দিন দেখা হয়। একটা মেয়ের কমেন্টস পাইলাম না, এটা হইল কিছু। আচ্ছা এখানে অনেক অ্যালজাবরা কোশ্চেন পাইতেছি আর কি, বুঝছেন? সব একজন বলতে 40, 41, 42, 43, কোনোটা ভাগ রাখে নেই, একটা তো হবেই। তাহলে সেটা কোনটা? আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাই। তাহলে এখানে আচ্ছা জেসমিন আক্তার, একটা মেয়ের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা যাই হোক, লাবণ্য ইসলাম সে পূর্বের মতো আছে, সমস্যা নাই, অ্যান্সার দেন। আচ্ছা সমস্যা নেই। তাহলে এটার অ্যান্সার যারা দিচ্ছেন তারা চোখ রাখেন আমাদের অ্যান্সারে। এটা যারা এ, বি এবং ডি এই 3টে অপশন দিচ্ছেন, মানে ক, খ আর হচ্ছে ঘ, এই 3টে অপশন দিচ্ছেন, তাদের সবাইকে এই 42-এ চলে আসেন। শুধরায় যান আপনারা সবাই, শুধরানোর একটা সময় আছে। তাহলে এটার অ্যান্সার হবে কি 42টি দেশে।
উম্মে হাবিবা সুরবি। আচ্ছা যাই হোক, জিতা যেটি হিসাব পরে আমাদের ক্লাস 110 জন, আরও একটু বেশি হলে ভালো হয়। আচ্ছা তাহলে এটা এখানে দেন হেনলি পাসপোর্ট সূচক Q1 2024 অনুযায়ী বাংলাদেশ পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করতে পারে? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, আবারও বলতেছি 42 আলোচনা কিন্তু আমরা একটু পরে আসতেছি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইখানে আমাকে আপনাদের বলতে হবে বর্তমান বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি কে এবং সে কোন দেশের। তাহলে এখানে ধনী ব্যক্তিকে আপনার এই চারটা অপশনের মধ্যে অপশন কোনটা, কোন দেশের নাগরিক, কোন দেশের নাগরিক। আচ্ছা এটা নাইম ইসলাম সে বলছে অপশন এ, জেসমিন আক্তার বলছে অপশন এ, মিসকাত অপশন 2, সাগর লাবণ্য 2, মেহেরিমা তানজিনা সে বলছে অপশন এ। আচ্ছা একজন বলছে অপশন 2 যুক্তরাষ্ট্র, আমি এখানে দেশের নাম বলতে চাইছি। আচ্ছা নাইম আমার বলছে অপশন এ যুক্তরাষ্ট্র, সবাই যুক্তরাষ্ট্র, বুঝলাম না কাহিনী। এইখানে যুক্তরাষ্ট্রটাকে পাইছেন কি আপনারা? আমাদের বাংলাদেশ চোখে পড়ে না? তাইলে কোন দেশের নাগরিক? আপনারা যারা অপশন এ দিছেন তাদেরকে আমার পক্ষ থেকে পূর্বের মতো 2.5 হাত শুকনো বকুল ফুলের শুভেচ্ছা। কারণ শুকনো দিতেছি কিসের জন্য? আপনারা নাগরিকটা বলতে পারেন নাই, কেউ বলতে পারে নাই। আচ্ছা আচ্ছা ওকে, কোনো সমস্যা নাই, বলার জন্যই আমি আসছি আপনাদের সামনে। উনি হচ্ছে ফ্রান্স। ফ্রান্সে, তাহলে বুঝতেই পারতেছেন অপশন এসে এ, অ্যান্সার কোনটা? তাহলে অপশন এসে ক। তাহলে কি বার্নার্ড আর্নল্ড এ বর্তমান বিশ্বের 1 নম্বর ধনী। ইলন মাস্ক আগের বার ছিল, কিন্তু সমসাময়িক যেটা হয়েছে ইনি 2য় নম্বরে চলে গেছে, বুঝছেন? 2য় নম্বরে চলে গেছে ইলন মাস্ক। স্যার ফেস ইজ ভেরি কিউট, সো গার্লস কমেন্টস এ লিটিল মোর। আচ্ছা যাই হোক, একজন সেই লেভেলের একটা কমেন্টস করছে, লাভ ইউ আপনাকে। আচ্ছা তাহলে এই তথ্যটা এখন আপডেট জানলেন। কোন দেশের নাগরিক? ফ্রান্সের নাগরিক। আমরা এটা পাস করে পরের কোশ্চেনে চলে যাব। দেখেন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয় বলি, সমসাময়িক কোশ্চেন। আন্তর্জাতিক নিয়ে আমাদের একটু আলোচনা হয়েছিল, এখন একটু বাংলাদেশ নিয়ে আলোচনা হয়ে গেল আমাদের। দেখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বর্তমান নবনিযুক্ত চেয়ারম্যান কে? এই সমসাময়িক কিছুদিন আগে হয়েছে। ডক্টর মোহাম্মদ শওকত আকবর, নিজামুল করিম, সঞ্জয় কুমার ভৌমিক, আফতাব হোসেন প্রামাণিক। আজকে আমি জানি সবাই কট খাবে জায়গা মতো, কিন্তু আজকে সবাইকে সিপাই ফেলাইছি, বুঝছেন? প্রতিদিনের মতো আজকে কিন্তু এক না, আজকে কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম। আচ্ছা মিশকাত সে বলছে অপশন এ। আচ্ছা নাইম ইসলাম, আপনারা দুইজনই কমেন্ট করতেছেন, বাকিরা কই? আমাদের পিসিবি এবং বিটিসিএল, পিজিসিবি বিটিসি পরীক্ষা এই ধরনের এখন কি করা যায় সেটা বুঝতে পারতেছি না। সমস্যা নাই, আপনি আচ্ছা আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে যে আমি গ্রুপে যুক্ত আছি, আমার সাথে একটু পার্সোনালিভাবে মেসেজ দিয়েন। জাহাঙ্গীর আলম জীবন আমার ফেসবুক আইডি, ওইখানে সার্চ দিলে দেখবেন যে পাওয়া যাবেন, একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখানে অপশন 4 বলতেছে, সবাই বলতেছে অপশন 4, একজন খালি অপশন এ বলছে। আচ্ছা অপশন এ যে বলছেন, আপনি বাংলাদেশে যেই প্রান্তেই থাকেন না কেন এই মুহূর্তে আমার সামনে এসে দেখা করেন, আপনাকে মনে করেন যে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিব আজকে। যে অপশনে এ বলছেন প্রথম, সে হাত তুলেন আবার। আচ্ছা এটা হচ্ছে শওকত আকবর।
শওকত আকবর হচ্ছে এই যে অপশন, এটা হচ্ছে উত্তর। কারণ এটা হচ্ছে এখানে আরও কিছু জিনিস নতুন কিছু কিছু আপনার কমিশনগুলো বা মন্ত্রণালয়ের নতুন নতুন আপনার কিছু ব্যক্তি যারা, তারা আমি বলছি স্যার সমস্যা নাই, মিসকাট আপনাকে কিটকাট চকলেট দিব, সমস্যা নাই, যেহেতু কাট আছে শেষে। বর্তমান যদিও বা কিটকাট চকলেটের প্রচুর দাম, তারপরে সাহস করে বলে ফেলছি। আচ্ছা, কিটকাট থেকে ওই যে কাট, KAT সামনে এসে কি KIT, কিট কাট, তাহলে এটা কাট হয় যদিও বা, কিন্তু কিটকাট আপনার অনুযায়ী কোনো সমস্যা নাই। শিওর দেখার পর সবাই অ্যান্সার করি। আচ্ছা যাই হোক, এখানে আমি যেটা বলতেছি চোখ ওইদিকে রাখেন, কারণ আজকে কারোরটাই একবার 100% শিওর হবে না। যদি কেউ জানেন তাহলে অ্যান্সার দেওয়ার পর লিখবেন যে 100%, এবং সেটা নিয়ে আমাদের আচ্ছা যাই হোক প্রতিনিয়তই ক্লাস নেওয়া হবে। পিজিসি পরীক্ষার হওয়ার আগ পর্যন্ত আপনার চোখ রাখেন আমাদের এখানে, তাহলে জানতে পারবেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক। আমরা তার এবারে অ্যান্সারে চলে যাই। ডক্টর মোহাম্মদ শওকত আকবর, এগুলা কিন্তু সমসাময়িক। তাহলে আপনি এই যে বিভিন্ন কমিশনগুলো, স্যার বিকাশ নাম্বার দেবো, সমস্যা নাই, আমার পাঞ্জাবি সাইজ হচ্ছে 40-39 কিনলে হয়, একটু হ্যাংলা পাতলা তো, বিকাশ নাম্বার দিয়ে আমি এখানে লজ্জিত হইতে চাইতেছি না। আমার পাঞ্জাবি সাইজ হচ্ছে 40 অথবা 39। আচ্ছা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বর্তমান নবনিযুক্ত চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ শওকত আকবর। এই ধরনের তথ্য যেগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন। এবার আসেন, সামরিক শক্তি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন দেশ কোনটি? লাগাও, সর্বনিম্ন দেশ কোনটি? বাংলাদেশের অবস্থান কত? শীর্ষ দেশ কোনটি? তাহলে তিনটা জিনিস আমাদের এখান থেকে, এটা হচ্ছে কি সর্বনিম্ন, শীর্ষ, আর বাংলাদেশের অবস্থান। এই তিনটা জিনিস দেখেন, এখানে বেশ কয়েকটা জিনিস আমাদের অ্যান্সারে চলে আসছো। আচ্ছা, এটা লাবণ্য ইসলাম, সে বলছে আফগানিস্তান। যাই হোক, আমেরিকা ফার্স্ট, ভুটান লাস্ট। গুড গুড গুড। শীর্ষ যুক্তরাষ্ট্র, যারা যুক্তরাষ্ট্র বলছেন একটু আগে আমি বলছিলাম, তাহলে শীর্ষটা পাইলাম USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, USA। আচ্ছা, তারপরে বাংলাদেশ বলছে মিশকাত 31তম। 31তম কি আসলেই বাংলাদেশ? একজন নেটে সার্চ দিয়ে 100% বলেন, বাকি সবাই যেন জানতে পারে। সর্বনিম্ন দেশ, যেহেতু অ্যান্সার অনেকে দিতেছে, তাদের তথ্য অনুযায়ী যারা সি নাম্বার দিচ্ছেন সবাইকে সাধুবাদ, অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, যা যা লাগে সব নিয়ে নেন। তাহলে সর্বনিম্ন হয়েছে ভুটান। আচ্ছা, তাহলে বাংলাদেশের অবস্থান কি? মেহেদি হাসান গ 100% দিছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, বাংলাদেশের অবস্থান 45। বাংলাদেশের অবস্থান হচ্ছে 45তম। 37 100%। একজন বলছে 37 100%। এটা একটু ভালো করে দেখেন তো, কারণ এই জিনিসটা এগুলো নিয়ে একটু এক এক জায়গায় এক এক অ্যান্সার পাইতে পারেন। এটার অবস্থানটা দেখেন তো, বাংলাদেশের অবস্থান কত? মাত্র জয়েন করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন সবাই? এভরিওয়ান ইজ ফরগেটেন দ্য কমেন্টস, অ্যান্সার দ্য ফার্স্ট সুইট স্মাইল অর স্যার। খুব সুন্দর কমেন্টস করছেন, আপনাকে আবারও ধন্যবাদ। আচ্ছা, এটা 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 কততম হইতে পারে? একজন ভালো করে দেখে তারপরে বলেন। 37। তাহলে এটা 37তমই। 37 দেখলো গুগলে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে আমরা আচ্ছা, এটা আগের তথ্য অনুযায়ী, এর আগে ইতিপূর্বে তথ্য অনুযায়ী আগে ছিল আপনার 40 নম্বর আগে ছিল, মানে পূর্বের রিপোর্ট অনুযায়ী। আর সমসাময়িক যেটা লাস্ট যে তথ্যটা আপডেট হয়েছে সেই অনুযায়ী বর্তমান 37তম। যারা যারা 37 বলছেন তাদেরটা সবারটা হয়েছে, সমস্যা নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর ইতিপূর্বে আর পূর্বের রিপোর্ট অনুযায়ী ছিল 40। আপাতত দরকার নাই। এখন এখানে আমরা যেটা জানলাম, সর্বনিম্ন দেশ ভুটান, সর্বোচ্চ যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 37তম। ধন্যবাদ সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তাহলে অ্যান্সার হয়েছে এটা কি, ভুটান। এরপরে কোশ্চেন দেখেন। আচ্ছা, এটা কি পারবেন কোন? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুযায়ী ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? খুবই সুন্দর কোশ্চেন। বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হইল কিছুদিন আগে যেটা হয়েছে, সেখানে স্পিকার তো আমরা জানি। আচ্ছা, একজন 138তম ভুটানেরটা জানতে চাই নাই আমরা এখানে এইটা চলে আসছি। এখানে খেয়াল করেন, এটা অপশন, এইখানের অ্যান্সারটা কি হবে? আচ্ছা, স্পিকার তো আমরা জানি, স্পিকার হচ্ছে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আর ডেপুটি স্পিকারকে, স্পিকারের যে নিচে স্পিকার আমার বলছে জোবায়ের আহমেদ পলক, সে বলছে ঘ ABM ফজলে করিম চৌধুরী। আচ্ছা, আশরাফুল হক বলছে ডি শামসুল হক টুকু। আচ্ছা, এখানে সব জল্পনা কল্পনা শেষ করে নির্বাচন তো ঠিক মতো হয় নাই। নির্বাচন হয়েছে আমাদের ইতিপূর্বে আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের স্বনামধন্য এক্সাম কন্ট্রোলার মোহাম্মদ রানা মিয়া, ড্যাশিং অ্যান্ড ক্রাশিং, সকল মেয়েদের ক্রাশ বলা হয় তাকে। সে যুক্ত হয়ে গেছে ক্লাস করার জন্য। এরকম আরও কিছু কিছু ক্রাশিং লোককে যুক্ত চাই। আচ্ছা, তাহলে এইখানে যারা নানান ধরনের তথ্য দিচ্ছেন সবারটা ভুল। এই যে এইটা যারা দিচ্ছেন তাদেরকে বিকাশ নাম্বার আমার পার্সোনাল নাম দিয়ে দেন, তাদেরকে আমি এই ঈদে বোনাস পাঠাবো। বুঝছেন কি? আমাকে পার্সোনাল মেসেজ দিয়ে বিকাশ নাম্বার পাঠিয়ে দেবে, সবাইকে বোনাস পাঠাবো যারা এটা পাচ্ছেন। কারণ ক্ষমতা কিন্তু আমাদের, ক্ষমতা কিন্তু আওয়ামী লীগ, বুঝছেন? তাহলে এটা হচ্ছে 100%। তাহলে কি শামসুল হক টুকু? আমরা এটা পাস করে চলে যাব পরের কোশ্চেন। গুড, সেই রকম একটা কোশ্চেন। আচ্ছা, এইখান থেকে আপনাদের বলতে হবে যে সম্প্রতি 2024 সালে অস্কার প্রাপ্ত সিনেমার নাম কি? সেই রকম একটা কোশ্চেন। একজন শুরুতে আনসার দিয়ে ফেলছে, অপশন এ আতাউর রহমান শামীম, সে বলছে অপশন এ। আচ্ছা, সাগর সরকার বলছে খ প্যারাডাইস। স্যার আমি জানি আপনি মেয়েদের ক্রাশ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা আমাদের সংখ্যা বুঝলাম না, বাড়তেছে নাকি? আমি ক্লাস নিলে তো সংখ্যা বাড়ার কথা। রূপালী খাতুন যুক্ত হয়েছে অনেকক্ষণ পরে। রূপালী খাতুনের ইয়াও পাওয়া গেছে। আচ্ছা, একজন লিখছে ওপেন হিমার। আচ্ছা, ওপেন হিমার না, ওপেন হেইমার। সঠিক স্পেলিংটা হবে কি ওপেন হেইমার। তাহলে বেশিরভাগের অ্যান্সার পাইতেছি সোহাগুর রহমান সোহাগ, সে যুক্ত হয়েছে নতুনভাবে এবং সে কমেন্টস করছে। মিশকাত বলছে সে বরাবরের মতোই অ্যান্সার দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে লাইগে আছে। এভাবে লাইগে থাকেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, মিশকাত সে আবার বলছে ক নাম্বার 100%। আতিকুর রহমান বলছে 100%। যেহেতু 100% হয়ে গেছে, তাহলে এখানে আমার বলার ভাষায় হারাই ফেলছি। আমি আপনাদের এই কমেন্টস দেখে আবেগে আপ্লুত। যারা এই অ্যান্সারটা দিচ্ছেন তাদের সাথে আমি একই তরিতে নাও ডুবাই মনে করেন যে জীবনকে উৎসর্গ করতে চাই। স্যার আমি L76 ব্যাচের ছাত্র। ধন্যবাদ। গুড গুড, এটা আমি বলছিলাম অফলাইন ক্লাসে। সুন্দর সুন্দর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওপেন হেইমার। ওপেন হেইমার এটা হচ্ছে আপনার একজন ব্যক্তির, একজন বিজ্ঞানী, পরমাণু বিষয়ে একজন বিজ্ঞানী ছিল। উনি মানে বোমা রিলেটেড জিনিসগুলো আবিষ্কার করছিল। ওনার বায়োগ্রাফি নিয়ে ছবিটা করা হয়েছে।
আচ্ছা, আমি ছবিটা এখনো দেখি নাই, হয়তোবা অ্যাজ সুন অ্যাজ আমি দেখবো। ছবিটা এখন দেখা হয় না। তাহলে চলচ্চিত্রের নাম হয়েছে কি, অস্কার প্রাপ্ত চলচ্চিত্র হয়েছে কি অপেনহেইমার। তাহলে যারা যারা ভুল অ্যান্সার দিচ্ছেন তারা জায়গা রাখেন, এটার অ্যান্সার হয়েছে কি অপেনহেইমার। হ্যাঁ, পারমাণবিক বোমার জন্য গোড অনেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই রমজান মাসে রমজানীয় শুভেচ্ছা জানাইতেছি আপনাকে, মুজিবীয় শুভেচ্ছা হয়তোবা রমজানের পর আপনাকে জানাবো, আপাতত রমজানীয় শুভেচ্ছাই জানাইতেছি। আচ্ছা, এবার আসেন, সম্প্রতি ফিফার সদস্য সংখ্যা কয়টি? আচ্ছা, ফিফা সম্পর্কে তো আমরা জানি, ফুটবল। আচ্ছা, ফিফা FIFA, ফিফা ফুটবল ইন্টারন্যাশনাল ফেডারেশন অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন। আচ্ছা, যেহেতু এখানে এই কথাটা চলে আসলো, 211 বলতেছে অধিকাংশ, 211। আচ্ছা, 211 বেশিরভাগই 211 বলতেছে। তাইলে এখন একটু কট খাওয়াই দিই আপনাদের। বলেন তো এই ফিফার সদর দপ্তর কোথায়? এক করে দেশের নাম, এক করে শহরের নাম সহ বলতে হবে, কিন্তু এটা আপনাদের চ্যালেঞ্জ করে দিলাম। যে সবার আগে বলবে তাকে বোনাসটা কিন্তু আমি সবার আগে পাঠাবো। দরকার হলে যা কামাই করছি সব আপনাদেরকেই দিব, তাও অ্যান্সার বলেন। সবাই যুক্ত হন, হয় না যে পরের কারণে স্বার্থ দিয়ে বলি এই জীবন মন প্রাণ সকলই করিলাম দান। আচ্ছা, নাফি খান সে বলছে সুইজারল্যান্ডের জুরিক। আচ্ছা, নাফি খান আপনাকে বরাবরের মতো আমি তালি দিয়া অভিনন্দন জানাইলাম। সবার আগে অ্যান্সারটা আপনি দিয়েছেন এবং আপনার অ্যান্সারটা 0% ভুল হয়েছে। তার মানে কি 100% সঠিক? 0% ভুল মানে কি 100% সঠিক হয়েছে। আচ্ছা, লিথিয়াম 70 ব্যাস, গুড। ধারাবাহিকের মতো আপনি অ্যান্সার দিয়ে যাইতেছেন সুইজারল্যান্ডের জুরিক। হ্যাঁ, দেখেন এটা সবাই খেয়াল করে দেখেন, কমেন্টস করেন, কমেন্টসে পড়েন, দেখতে পারবেন যে অ্যান্সার সবাই দিতেছে। ওই কমেন্টসগুলো পড়লে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। বোর্ডে তো আমরা জানতেই পারতেছি, কমেন্টস পড়লে আরও আগে জানতে পারবেন। সেটা হচ্ছে যে ফিফার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক। আমরা এটা পাস করে চলে যাব। এটার দেশের সংখ্যা যারা দিচ্ছেন, যারা 211টা দিচ্ছেন তাদেরকে 211 বার লাভেও। আচ্ছা, এবার আসেন সর্বশেষ ব্রিক্স যোগদানকারী দেশ কয়টি? ব্রিক্স, BRICS, ব্রিক্স। ব্রাজিল, 2 দিন আগে মনে হয় ব্রাজিল আপনার কাকে জানি 1 গোল দিয়ে জিতলো জানি, ইংল্যান্ডকে। হ্যাঁ, ব্রাজিল, রাশিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপরে হচ্ছে চায়না, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা, ইকোনমিক কর্পোরেশন। আচ্ছা, এটা হচ্ছে ব্রিক্স। এই ব্রিক্সকে মনে রাখার আছে কিছু ট্রিক্স। তাহলে আমরা কি একটু ট্রিক্সে চলে যাই, ব্রিক্স থেকে কি একটু ট্রিক্স মাইরে আসি। আচ্ছা, ব্রিক্সে আপনার যোগদানকারী সর্বশেষ দেশ এখানে কয়টা? 5টা। ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা হয়েছে 10টি। এই 10টা সদস্য অবশ্যই আপনাকে জানতে হবে। এটাকে বলা হয় অর্থনৈতিক জোট। একজন বলছে সবাই, এখানে অধিকাংশ বলতেছে অপশন গ, ঘ, খ, 4, 6 সব এভাবে যদি বলেন তাহলে তো কোনটা সঠিক অ্যান্সার ধরবো। আচ্ছা, আমি এখানে বইলেই দিই, সকল গোমর ফাঁস করে দেই। সর্বশেষ যোগদানকারী দেশ হচ্ছে 5টি।
6টা যোগদান করছিল কিন্তু একটা ত্যাগ করে গেছে, তার মানে 5টা হবে। এটা মনে রাখার একটা টেকনিক, এখানে তো 5টা আছেই, এই 5টা প্লাস আর্জেন্টিনার মেসি, খুব পছন্দের প্লেয়ার একজন আমার। আচ্ছা, আর্জেন্টিনা এও যোগদান করছিল কিন্তু এরা ত্যাগ করে, বের হয়ে যায়, তার মানে এটা বাদ। তাহলে এখানে আছে 5টা, 1 2 3 4 5। তাহলে এমতে আছে কি মিশর, ইতে আছে ইথিওপিয়া, এসতে হচ্ছে সৌদি আরব, এসতে হয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত। ত্যাগ করেছে কোন দেশ স্যার? আচ্ছা, ত্যাগ করছে আর্জেন্টিনা, এই যে আর্জেন্টিনা লেখায় আছে আর্জেন্টিনা, দেখেন ত্যাগ করছে আর্জেন্টিনা। এসতে হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। তাহলে আইতে হচ্ছে কি ইরান। তাহলে এখানে খেয়াল করেন, দেখেন ব্রিক্স মনে রাখার আছে কিছু ট্রিক্স, এই ট্রিক্স অনুযায়ী যদি পড়ি একটি বিচ্যুতি হয়ে গেল। আচ্ছা, সর্বশেষ একটি বিচ্যুতি হয়ে গেল, হ্যাঁ বিচ্যুতি হয়ে গেছে, একটু বিচ্যুতি না হলে তো হবে না, সবসময় তো রোমান্টিক হবে না, কিছুটা বেদনাও থাকতে হবে লাইফে, বুঝেন না? সবসময় যদি আপনার ওই সুখের মধ্যে থাকেন, দুঃখ তো দেখতে হবে। এই জন্য কবি বলেছেন, কবি কি বলছে? কবি বলছে যে কি যাতনা বিষে, কি জানি, বুঝিবে সে কিসে, বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে, কবু আসি বিষে ধ্বংসে নি যারে। তার মানে কি, আপনার কষ্ট তখনই বুঝতে পারবেন যদি আপনার মানে সুখে থাকলে আপনি কিন্তু কষ্টটা বুঝতে পারবেন না। কষ্টটা তখনই বোঝা যায় যখন আপনি ওই 80-20 মানে সাপের দংশন যখন খাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কষ্ট কারেক হয়। এই জন্যে বুঝি বেশি কিসে, কবু 80-20 ধ্বংসে নি যারে, যারে ধ্বংসে নাই সে কিন্তু কষ্ট বুঝবে না। তাহলে এটা মনে রাখার একটু ট্রিক্স জানাই দিলাম আমরা এখানে। এই সিস্টেমে মনে রাখবেন, পরীক্ষার মধ্যে এমসিকিউ যেটাই দেখ না কেন পারবেন আশা করি। তাহলে সর্বশেষ যোগদানকারী দেশ হয়েছে 5টা, এই জন্য ব্রিক্সের সদস্য রাষ্ট্র হয়েছে 10টা। বাংলাদেশে অ্যাপ্লাই করছিল কিন্তু তাদের কার্যকর হয়ই নাই। আচ্ছা, আমরা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করার পর এটা হচ্ছে অ্যান্সার 5। দেখেন সর্বশেষ ব্রিক্স যোগদানকারী দেশ হচ্ছে 5টি। এবার আসেন, এটা 2024 সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? একজন বাংলাদেশি বিখ্যাত শিল্পী আছে, বুঝছেন? আচ্ছা, আমি কবিতা লেখি না, এত বড় কবি হয়ে যায় না এখনো, বলা যায় না, ভবিষ্যতে মনে করেন যে লেখা শুরু করেও দিতে পারি। আচ্ছা, এখানে সর্বপ্রথম একটা মেয়ে কমেন্টস করছে, তাকে সবসময় তো লাল এই দেই, তাহলে সাদা সাদা কি দেওয়া যায়? সাদা ফুল কি আছে? ফুল সম্পর্কে ধারণা নাই এরকম বেশি একটা, হয়তো বা কারো ওই রকম সিচুয়েশনে যায় নাই, তো এই জন্য ফুল রিলেটেড নামগুলো একটু কমই জানি। আচ্ছা, সাদা গোলাপ, সাদা গোলাপ কি আছে? না, সাদা গোলাপ না, চাইনিজ গোলাপের শুভেচ্ছা। আচ্ছা, এখানে বলছে সাদা গোলাপ, সমস্যা নাই, সবাই বলতেছে অপশন ডি। একজন বলছে আতিকুর রহমান, সে ওভার কনফিডেন্স বলছে যে 100% ডি। আপনাকে 100% মনে করেন যে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা কাঠগোলাপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। কাঠগোলাপ ফুলটা কোনটা আসলে এটাই তো আমি এখনো জানি না। কিছু ফুল সাজেস্ট করিয়েন তো আমাকে পার্সোনালিভাবে, একটু জানলাম। ভবিষ্যতে যদি ওই রকম কোনো কেউ আসে তাহলে তাকে এক এক দিন এক এক গোলাপের শুভেচ্ছা দিলাম। আচ্ছা, সমস্যা নাই এখানে। আচ্ছা, রিয়াদ ভাইয়া আজকে কোথায়? আচ্ছা, রিয়াদ ভাইয়া আজকে নাই, আমি আজকে আচ্ছা আমার এক বন্ধু, সেই ঘনিষ্ঠ বন্ধু, আমার এলাকার বন্ধু, সে যুক্ত হয়েছে, সে বলছে অপশন ডি। তার মানে বন্ধুকে
বন্ধু তো সবসময় বুকের মাঝেই থাকে, আবারও বুকে টাইনে নিলাম, তার সঠিক অ্যান্সার হয়েছে। তাহলে এটা অ্যান্সার হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যা, পদ্মশ্রী পুরস্কার লাভ করছে ভারত থেকে, এটা দেয় বেসামরিক সম্মাননা কিন্তু এটা। তাহলে যারা অ্যান্সার গ দিচ্ছেন তাদেরটা সঠিক হয়েছে। আচ্ছা পরের কোশ্চেন, এবার আসেন 2022-23 জিডিপি চূড়ান্ত হিসেবে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? জিডিপি নিয়ে যদি আলোচনা করি বিশাল বড় আলোচনা হয়ে যাবে, এত বড় আলোচনা করলাম না কারণ সময় আমাদের খুবই শর্ট, আরও কোশ্চেন আছে এই অনুযায়ী আগাইতে হবে। এটা নিয়ে আপনারা জিডিপি সমসাময়িক আপডেট বই থেকে একটু দেখে নেবেন। আমরা এখানে শুধু শিল্প খাতে দিচ্ছি, আরও অন্যান্য খাতে আছে, কৃষি খাতে আছে, আরও বিভিন্ন ধরনের খাতে আছে। একজন নাফি খান বলছে 8.37, সুমাইয়া শিমু বলছে অপশন ঘ। এটা কি এটারটা বলছে না আগেরটা বলছেন বুঝলাম না। আচ্ছা একজন মিশকাত বলছে 7.37। আচ্ছা মোহাম্মদ সৈয়ব সে বলছে 8.37। আচ্ছা পপি সে দীর্ঘ মনে করেন যে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়া সে আইসে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে এতক্ষণ পর। তাকে আজকে বেদনাদায়ক কাটা কুঞ্জ রিলেটেড ক্যাকটাস ফুলের শুভেচ্ছা। ক্যাকটাসের কি ফুল হয়? একটু পরে আসছে এই জন্যে। আচ্ছা এখানে অ্যান্সারটা কি হইতে পারে একটু খেয়াল করেন। 100% লেখেন 100%। ও সুমাইয়া শিমু সে বলছে আগেরটা। ওকে তাহলে এটার অ্যান্সার কী হবে আপনি চট করে লিখে ফেলেন। আমান কাইসার আতিফ। আচ্ছা একজন বলছে যে ইমরান আফ্রিদি সে বরাবরই 100% দিতেছে, তার 100%গুলো সবগুলোই সঠিক হইতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ। আচ্ছা তাহলে এটার অ্যান্সার হয়েছে এই যে এটা যেটা দিচ্ছেন তাদেরটা। তাহলে আগায় গেলাম 8.37। এবার আসেন এটা দেখেন, সম্প্রতি 2024 বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ফিনল্যান্ড কতবারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে, মানে কতবার সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড সুখী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি? আচ্ছা একজন মিশকাত বলছে ইমরান আফ্রিদি নেট দেখে বলে স্যার সমস্যা নাই। মোহাম্মদ সোহাগ সে বরাবরের মতো খুব সুন্দর একটা অ্যান্সার দিচ্ছে, সপ্তম। বাকি সবাই দিতেছে অষ্টম, পঞ্চম। ক্যাকটাস ফুল 1 থেকে 10 বছর পর হয়। বাবা তাহলে তো এটা বেশি মানে দামি ফুল হয়ে গেল। তাহলে না এটা এসে তাহলে এই যে কচুরি পানা, এটা খুব হয়। কচুরি পানা শুভেচ্ছা দিলাম তাকে। আচ্ছা তাহলে এটা আমরা এখানে আর দেরি করলাম না, তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই যে যারা এই মালটাতে যারা টিক দিচ্ছেন তাদেরটা অ্যান্সার। তাহলে অ্যান্সার এসে কি সপ্তম। এবার আসেন WTO বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্যিক সংস্থার সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আচ্ছা মিশকাত সে আনসার দিচ্ছে সি অপশন ঘ, আর নাইম সে দিচ্ছে ঘ। মানে ওরা বলতেছে সংযুক্ত আরব আমিরাত। বাকিদের কি অবস্থা? UAE ইউনাইটেড আরব আমিরাত। আচ্ছা হিরণ সে বলছে, পপি বলছে সি, সবাই সি বলছে। তাহলে যেহেতু সবাই সি বলতেছে তাহলে আমি হি না কয়ে সি করলাম, আপনাদের সাথে আমিও যুক্ত হয়ে গেলাম। সাগর সরকার সে বলছে অপশন গ। তাহলে যারা এই যে এইটা বলছেন আমি হাইলাইটস করে রাখছি তাদের সবারটা সঠিক হয়েছে। আপনাদের সবাইকে একরাশ কাঠ গোলাপের শুভেচ্ছা অথবা অর্কিড ফুলের শুভেচ্ছা, ইউনিক একটা ফুল। এবার আসেন এটা দেখেন, 30শে জানুয়ারি 2024 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, TI
এই TI ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। TI এরা হচ্ছে বিশ্ব, এদের কাজ হচ্ছে কি, এরা হচ্ছে দুর্নীতি নিয়ে। আচ্ছা 100% লেখেন, 100% অপশন লিখে 100% লেখেন। আচ্ছা যেহেতু এখানে সবাই বলতেছে যে যেটা সঠিক অ্যান্সার, আচ্ছা তাহলে এইখান থেকে বলেন তো শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ ডেনমার্ক 100%, গুড, লাভ ইউ। সে বলছে ডেনমার্ক 100%। আচ্ছা ডেনমার্ক যারা 100% দিচ্ছেন তাদেরকে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একটা করে পাঞ্জাবি দেওয়া হবে, ঈদের আগের দিন পাবেন। আচ্ছা জলদস্যুদের দেশ, শর্ট সেই লেভেলের একটা অপশন আপনি দিচ্ছেন। জলদস্যুদের দেশ কয়দিন আগে সোমালিয়া, হ্যাঁ গুড, সোমালিয়া, সোমালিয়া। তাহলে আমরা শীর্ষ দেশ হচ্ছে সোমালিয়া, আপনার ডেনমার্ক হচ্ছে প্রথম। আচ্ছা যেহেতু এটা বলেই ফেলছি, তাহলে বাংলাদেশের অবস্থান বলেন তো কত? অস্থির বিনোদন, গুড গুড, সেই লেভেলের বিনোদন হবে আজকে। এই তো নীলিমাই নীলান্দ্রি রিং রংধনু, আপনার কথা শুনলে আমার রংধনু দেখতে ইচ্ছা করে, যদিও বা এখন রংধনু দেখা যায়, রংধনু দেখার খুব অপেক্ষায় আছি আমি। MB আবদুল্লাহ জাহাজ, গুড, সে বলছে MB আবদুল্লাহ জাহাজ সোমালিয়া। রুবাইব উচ্চারণ হবে, কোনো সমস্যা নাই, রুবাইব এই হইলো, সমস্যা নাই। আচ্ছা বাংলাদেশের অবস্থান বলতেছে 13তম, একটু আগে ছিল। এই যে সঠিক অ্যান্সার দাদা পাই গেছি, মোহাম্মদ কি সৈয়ব, যাই হোক যেটাই হোক না কেন 10, বাংলাদেশের অবস্থান 10তম। এর আগের ধাপে আপনার বাংলাদেশ 13তে ছিল, এক ধাপে মনে করেন যে সুয়াইয়াব, উচ্চারণ বিশাল কঠিন উচ্চারণ, আপনার নামটা খুব সুন্দর। তাহলে আমরা এটা পাস করে আমরা এখন অন্য জায়গায় চলে গেলাম। ডেনমার্ক হচ্ছে সঠিক অ্যান্সার, বাংলাদেশ 10ম, সর্বশীর্ষ দেশ হচ্ছে সোমালিয়া। এবার আসেন এখানে 2024 সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বে ভাষার সংখ্যা কতটি? বিশ্বে ভাষার সংখ্যা কতটি? একমাত্র ভাষার দেশ কোনটি? সবথেকে বেশি ভাষা দেশ কোনটি? সবথেকে বেশি কোন ভাষায় কথা বলে? এটা গেল একটা, এটা গেল একটা, এটা গেল একটা, আর একটা তথ্য আমরা এখানে জানি, এটা নিয়ে জানি নাই। এটা 1 2 3 4, আপনারা সিরিয়াল ধরে আনসার দিবেন, একবারে লিখবেন। আচ্ছা সব থেকে বেশি মাতৃভাষায় কথা বলে, কোন 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 ভাষা আর কি? তাহলে এখানে খেয়াল করেন, একমাত্র ভাষার উত্তর কোরিয়া, গুড, আতিকুর রহমান সে একটা বলে ফেলছে, এটা বলছে উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া। আচ্ছা সব থেকে বেশি ভাষার দেশ কোনটা? আচ্ছা 3 নম্বরের অ্যান্সার একজন বলছে, 3 নম্বরের অ্যান্সার বলছে একজন মান্দারিন, না এটা হচ্ছে ইংরেজি।
4 নম্বর হবে মান্দারিন, মাতৃভাষাভাষী মান্দারিন বা চীনের ভাষা, চৈনিক ভাষা, মান্দারিন বা চৈনিক ভাষা চীনের। আচ্ছা, বেশি ভাষায় কথা বলে না, বেশি জনসংখ্যার রাষ্ট্র হয়েছে বর্তমান ভারত, এটা হইতে পারে আপনার। আচ্ছা, বেশি ভাষার দেশ না, বেশি ভাষার দেশ, আমি আন্তরিকভাবে দুঃখিত হয়ে গেলাম মেহেরিমা তানজিনা 2 নম্বর বলছি ইউএসএ। বেশি ভাষার দেশ না 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 না, আমি মাইনে নিতে পারলাম না আপনাকে। রজনীগন্ধার ফুলের শুভেচ্ছা দিতে চায়াও দিতে পারলাম না। এই যে হুমায়রা হিমু, আপনাকে অর্কিড ফুলের একদম সেই রকমভাবে শুভেচ্ছা। পাপুয়া নিউ গিনি, আটশো 41টা ভাষা এদের দেশে। চিন্তা করছেন কোথায় আছি আমরা? আরও কিছু ভাষা নিয়ে তথ্য ছিল আমার এই ভাষা নিয়ে একটা সুন্দর লেকচার আছে, যদিও বা পাবলিকভাবে এই ধরনের কিছু কিছু ছোটো ছোটো তথ্য, জাতি, ভাষা, প্রতীক, এই সেই নিয়ে সুন্দর একটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা ভবিষ্যতে করব। কারণ ওইটা নিলে আপনি অনেক ছোট ছোট তথ্য জানতে পারবেন। খুব সুন্দর সুন্দর তথ্য দিয়ে একটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা হয়তো ভবিষ্যতে করব। তাহলে এইখানে যেহেতু আমরা হারাই গেছিলাম, এর আগেরটার অ্যান্সার হয়েছে এটা 7164টা। বিশ্বে মোট ভাষা সংখ্যা 7164 এবং এই রিলেটেড তথ্য হয়েছে এটা। তাহলে আমরা এটা স্কিপ করে চলে গেলাম পরের কোশ্চেন। এই যে মাঝে আমাদের একটা অ্যাড ব্যাটাস আসছে, এখন অ্যাড ব্যাটাসের সময় এজন একটা সুন্দর একটা গান ধরেন। দুষ্ট আমি তো ক্লাস দেখতেছি। যাই হোক, আমার বন্ধু শিবন মণ্ডল, আমার জানে জিগার বন্ধু, একসাথে পলিটেকনিক পড়ছি। মিথুন মল্লিক, গাজীপুর আজি স্যার, কোনো সমস্যা নয়, আপনি যে কোনো মুহূর্তে জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে চলে আসবেন আমাদের সামনে, আপনাকে চা খাওয়ার নিমন্ত্রণ রইল। দেখেন, ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের অনলাইন ক্লাস জব কর্তৃক আয়োজিত পিজিসিবি মডেল টেস্ট পরীক্ষার সময়সূচি 27/3/2024, মডেল টেস্ট নং 2/1/4/2024, পরীক্ষার ধরন এমসিকিউ, সময় 1 ঘন্টা, রাত 10টা। আমাদের কোচিংয়ের পেজের সাথে যুক্ত থাকেন। আচ্ছা, কোনো সমস্যা নাই, রিয়াদ ভাই সে পরের থেকে ধারাবাহিকভাবে নিবে। আমি এমনি ব্যাচগুলোতে ক্লাস নেই, সে সাম্প্রতিকের ক্লাসগুলোই নেয়। আজকে আমি আসছি, সমস্যা নাই। মিস আপনাদের মিসটা হয়তোবা আমি পূরণ করতে পারি না, এই জন্যে আসলে রিয়াদ স্যার বলতেছেন। খুবই ব্যথিত বেদনায় আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম, আর একটু পরে কিন্তু কান্না করে দিব। আচ্ছা, এখানে দেখেন, এটা আমাদের মডেল টেস্ট হবে রাত 10টায়। এই যে 27 তারিখ একটা, 1 তারিখ একটা, সবাই যুক্ত হবেন, পরীক্ষা দিবেন। আচ্ছা, তাহলে এরপরে কোশ্চেন দেন। 2024 সালে এটা একবার আপডেট। 2024 সালে রাজধানী অ্যাথেন্সে, কিসের রাজধানী? গ্রিসের রাজধানী অ্যাথেন্স। 25তম আন্তর্জাতিক রোবট অলিম্পিক গেমসে বাংলাদেশ মোট কতটি স্বর্ণপদক লাভ করে? ইলেকট্রিক্যালের কোনো ক্লাস হবে, সেটা হয়তো বা হবে। প্রকৌশলী সজীব রায় সরকার, সে আমার কাছের বন্ধু, আমার প্রিয় শিক্ষক ছিল আমার স্কুল লাইফের। ওই শিক্ষকের স্যার মানে ছেলে আর কি, আমার ফেভারিট শিক্ষকের মধ্যে ওর বাপের নামটা নারায়ণচন্দ্র বর্মন, তার এই সুযোগ্য ছেলে আমার বন্ধু, সে যুক্ত হয়েছে আমাদের সামনে। আচ্ছা, এটা বা নীলিমায় নীলান্দ্রি রং ধুলো, সে অ্যান্সার এত সুন্দর দিল কেমনে? মেহেরিমা তানজিনা, সেও বলে দিছে 3টা। মোস্তাদির বিল্লাহ, পরিচিত লাগতেছে আপনাদের, মনে হয় নামটা শুনছি এর আগে। পপি বলছে 2টা। আচ্ছা পপি, আপনি আবারও কচুরি বানার শুভেচ্ছা নিলেন। এটা অ্যান্সার হবে 3। আচ্ছা, কয়টা কোশ্চেন আছে আর আমাদের? আচ্ছা, এইখানে এই কয়টা কোশ্চেন নিয়েই আমাদের ক্লাস শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা অ্যাড আছে, দেখেন অ্যাডটা আগে দেখি, তারপরে কয়েকটা কোশ্চেন সলভ করব। পিজিজি পরীক্ষার প্রস্তুতি আগামী 5 এপ্রিল শেষ সময়ে স্পেশাল সাজেশনমূলক ক্লাস নিয়ে আলোচনা করবে আমাদের
শ্রদ্ধেয় শিক্ষক, বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করবে আসাদ স্যার। তিনি ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের একজন স্বনামধন্য শিক্ষক। আপনারা চোখ রাখবেন কালকে 27 তারিখ রাত 10টা সেম এই টাইমে উনি কিছু ক্লাস নিয়ে আলোচনা করবেন। আপনার ক্লাসে অনেক বিনোদন ভরপুর, অনেক মজা পাচ্ছি ক্লাস করতে, সমস্যা নেই। আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক ছিল, আজকে সময় স্বল্পতার কারণে ক্লাস নিতে পারলাম না। তারপরে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসটি আলোচনা করি। এই কোশ্চেনটা দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2031 সালে বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সাথে যৌথভাবে আয়োজক করবে কোন দেশ? 2031 সালে ভারতের সাথে যৌথভাবে আয়োজক করবে। আসাদ স্যার তো ইংরেজি, আসাদ স্যার ইংরেজি বাংলা সবই পারে, উনি অলরাউন্ডার। সাকিব আল হাসানের মনে করেন যে প্রায় ধরে ফেলতেছে এমন অবস্থা। আচ্ছা, এটা সবাই বলতেছে অপশন সি বাংলাদেশ, তাহলে এটা আর দাঁড়াইলাম না, আমি পরে কোশ্চেনে চলে গেলাম। আচ্ছা, এই যে এখানে একটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা দেওয়া হয়েছে যে জাতীয় সংসদের সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল পাস হয় কবে? এটা চট করে 2-1 অ্যান্সার দেন। জানেন কেউ এটা? একজন বলছে ক 100%, ক 100% হবে কি? আচ্ছা, জরিফ খান হবে না শরীফ খান হবে? সুমাইয়া শিমু বলছে ক। যারা ক বলছেন তাদের কারোরটাই হয় নাই, যারা খতে আছে তাদেরটা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি 24 জানুয়ারি 2023 সাল সার্বজনীন পেনশন বিল পাস হয়েছে। দেন এই যে খুব সুন্দর একটা কোশ্চেন আসছে। সম্প্রতি ফোর্বস মোনাকো ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোন ব্যক্তি? শাকিব শামীম, জায়েদ খান, নিয়াজ মোর্শেদ, গীতেশ চন্দ্র দাস। 14 জানুয়ারি না, এর আগেটার অ্যান্সার কিন্তু 24 জানুয়ারি 2023। স্যার ক্লাস শেষ, চা খায় আসেন। আচ্ছা, কে? মাসুম বখতিয়ার, সেটা দেখা যাবে এখন। ক্লাসটা শেষ করে যাই দেখি, ওই দিনের মতো যদি দেখা হয়ে যায় হয়তো বা খাওয়া হয়ে যেতে পারে। আচ্ছা, এটা সবাই বলতেছে নিয়াজ মোর্শেদ, বি বলছে ডিগবাজি খান। আচ্ছা, ডিগবাজি খান, জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের সামনে দেখা হয়ে যেতে পারে। আচ্ছা, এটা সঠিক অ্যান্সারটা আসলেই ট্রাফ। এটা হচ্ছে পার্সন অফ দ্য ইয়ার, এটা মানে হয়েছে বাংলাদেশেরই, সবাই বাংলাদেশের। এটা হচ্ছে আপনার জায়েদ খান না, এটা একটু মজা দেওয়ার জন্য জায়েদ খান দিছি। অ্যান্সার হচ্ছে শাকিব শামীম। আচ্ছা, এর পরের কোশ্চেন। 2025 সালের ডিসেম্বর নাগাদ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ, যে মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি স্বাক্ষর করবে কোন দেশ? স্বাক্ষর করবে কোন দেশ? আমাদের সময় খুবই কম, আমি অ্যান্সার বলে দিতেছি। দেখেন 2025 সালে মানে ইপিএ পরীক্ষার মধ্যে এটা আসবে, আমি পুনরূপটা এখানে দিয়ে দিচ্ছি। স্বাক্ষর করবে হচ্ছে জাপান, এই রাষ্ট্র। হ্যাঁ, অ্যান্সার সবাই বলতেছে গ, কয়েকজন গ বলছে। যারা গ বলছেন তাদেরটা সঠিক হয়েছে, জাপান। এর পরের কোশ্চেন দেখেন, সম্প্রতি এই কোশ্চেনটা দিয়ে আমাদের শেষ হয়ে যাবে ক্লাস, কারণ সময় নাই, আর একটা ক্লাস শুরু হবে। আচ্ছা, এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা বলেন। সম্প্রতি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে আমরা পরিচালকের নাম সবাই জানি, ভারতের একজন ব্যক্তি শ্যাম বেনেগাল ছিল এটার পরিচালক। এইখানে আপনাকে বলতে হবে যে অচিন মাঝি নামে একটা গান ছিল, এই গানের গীতিকার কে? লাগাও ঝাটকা। আচ্ছা, আতিকুর রহমান, সে তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। মেহরিমা তানজিনা, সে একের ক অ্যান্সার দিচ্ছে। এবার একের ক বলতে মানে এটা মানে ভালো যেটা সেটা আর কি, মানে সঠিক অ্যান্সার দিছে সে। আচ্ছা, যাই হোক, ইব্রাহিম খলিল সাগর ক্রোমিয়াম 87 ব্যাচের স্বনামধন্য স্টুডেন্ট, সে সঠিক অ্যান্সার দিচ্ছে জাহিদ আকবর। তাহলে জাহিদ আকবর যারা দিচ্ছে তাদের সবারটাই সঠিক। আচ্ছা, আমরা এটা পড়লাম না, এটা গেলাম। আচ্ছা, এখানে যেহেতু সোনার বাংলা একটা জিনিস চলে আসছে, সম্প্রতি সোনার বাংলা শীর্ষক প্রদর্শনী আয়োজন করে কোন দেশ? মানে আয়োজন করা হয় কোথায় আর কি? নিউ ইয়র্ক সিটিতে, ওয়াশিংটন ডিসিতে, মেক্সিকো সিটিতে, কাঠমান্ডু সিটিতে। সোনার বাংলা, তাহলে এটা জানেন কেউ? সোনার বাংলা। আচ্ছা, এটা মোটামুটি মনে হয় না পড়লে জানবে না, এটা বলে দিতেছি আনসার। এটা হচ্ছে মেক্সিকো সিটিতে আয়োজক করছে। আচ্ছা, এটা এখন আর সময় নেই আমাদের, এটাও সময় নেই।
এই যে আমাদের আজকে এই পর্যন্তই লাস্ট। ব্যথিত বেদনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আজকের ক্লাসটা সময় স্বল্পতার কারণে ওই রকম জমাইতে পারি নাই, কোনো সমস্যা নাই। সামনের ক্লাস আপনাদের সামনে আবারও একটা টপিকস নিয়ে ডিগবাজি দিয়ে চলে আসবো। সবাই অধীর আগ্রহে থাকেন। কালকে ক্লাস হবে রাত 10টায়, আসাদ স্যারের ক্লাস দেখবেন সবাই। দ্রুত শেষ হয়ে গেল, সমস্যা নাই, দ্রুতই শেষ হয়ে গেছে, এভাবেই চলে যায়। যারা যেতে নাই দিতে হয় তবু চলে যায়। এই ধরনের তথ্য আছে। কবি বলছে যে কোনো জিনিস একবার বেশি ভালো লাগাইতে নেই, তাহলে সেটা খারাপ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। চা খাবো আসেন, সমস্যা নাই। চা তো খাই নাই জানি, কফি খাই। কফি যদি খাওয়াইতে চান তাহলে যাই, এছাড়া যাব না। স্যার ঈদ বোনাস পাঠায় দিন, কোনো সমস্যা নেই, পার্সোনালি আমাকে নক দিয়া। এত কম সময় ক্লাস, কফি আপনি আসেন। আচ্ছা সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কফি খাবো। আজকের মতো আমি ব্যথিত বেদনায় আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মুবারক। যদিও বা ঈদের আগে আরেকটা ক্লাস হবে, অতএব তারপরে আবার ঈদ মুবারক দিতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, গুড বাই, লাভ ইউ।